হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই জানতে চেয়েছিল যে কিভাবে একটা YouTube এর থাম্বনেল তৈরি করতে পারেন সে বিষয়ে। তো আমরা এখান থেকে কিভাবে একটা থাম্বনেল মেক করতে পারেন এবং খুব নির্ভুলভাবে কাজটি করতে পারবেন। আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাতে আপনারা সহজেই একটা থাম্বনেল তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে সম্পূর্ণভাবে ব্যাক দিয়ে কেটে নিয়ে আসলাম। আমরা সর্বপ্রথম পিকচার ল্যাব দিয়ে কাজ করব। সো এখন দেখতে পাচ্ছেন আমরা যেহেতু পিকচার ল্যাব ওপেন করেছি, ওপেন করার পর কিন্তু আমাদের একটা এমন একটা ইন্টারফেসে চলে আসবে। আসার পর এখন আমরা এই ট্যাগসগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে হবে এবং সাইজ কি রকমের ইউটিউবের থাম্বনেল সাইজ হয়, এই সাইজগুলো আমরা সাইজ মধ্যে করে নেব। তো সর্বপ্রথম আমরা এই টেক্সটটা ডিলিট করে দেব। এখান থেকে আমরা টেক্সটটা ডিলিট করতে হলে সর্বপ্রথম আমাদের কাজ হবে উপরে দেখতে পাচ্ছেন ডিলিট যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সো তারপর আমরা এখান থেকে টেক্সটটা ডিলিট করে দিতে পারলাম। এখন এখান থেকে থ্রি ডট আইকনে যায়, এখানে ক্লিক করতে হবে। এখানে মূল ইউটিউবের চাইজ। তো সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে ইমেজ যে চাইজ অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করতে হবে। আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম যে অপশন আছে, আপনারা এখানে ক্লিক করতে হবে। আমি এখন এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব থাম্বনেল যে লেখাটা আছে, আপনারা এখানে ক্লিক করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্লিক করে তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের কিন্তু এমন একটা সাইজ হয়ে গিয়েছে। সো আমরা এই মুহূর্তে আমরা বর্তমান আমরা ইউটিউবের থাম্বনেল সাইজটা করে নিতে পেরেছি এবং এখান থেকে আপনারা প্রচুর পরিমাণ ছবি ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আমরা কিন্তু অলরেডি আমরা সাইজটা দেখালাম, এটা হলো কিন্তু ইউটিউবের থাম্বনেল সাইজ। সো আমরা এখন এখান থেকে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে চাই, তো আমাদের সর্বকাজ হচ্ছে যে প্লাস যে আইকনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এই এখান থেকে আমরা ছবি নিতে পারি। সো আমরা এখান থেকে ক্লিক করে তো ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা পুরোপুরিভাবে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কি ব্যাকগ্রাউন্ড আপনার থাম্বনেলে সেট করতে চান। সো এখান থেকে আমরা এই পিকচারটা নিয়ে আসলাম, আমরা থাম্বনেলের কাজে ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমরা এই ইমেজটাকে পুরোপুরিভাবে আমরা সেট করে দিব যাতে কোনো দিক দিয়ে গ্যাপ না থাকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখান থেকে গ্যাপ করে দিচ্ছি এবং এখান থেকে কিছু ট্যাক্স লিখে দিতে হবে। সো আমি আপনাকে দেখানোর স্বার্থে আমি একটা টেক্সট লিখছি থাম্বনেল থাম্বনেল সো এখান থেকে থাম্বনেল কিভাবে তৈরি করতে পারবেন সে বিষয়ে আমি এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা ফন্টগুলাকে আরো কিন্তু ভিআইপি করতে পারি এবং এখানে কিন্তু ফন্টগুলাকে আরো ডিজাইন করতে গেলে পিকচার ল্যাবের অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন এখান থেকে ইউটিউবে সরি আমাদের ক্রম বাজারে গেলে এখান থেকে ক্রম বাজার থেকে অনেক ফন্ট আপনি ডাউনলোড করে আপনি যদি পিকচার ল্যাবে অ্যাড করে দেন তাহলে কিন্তু অসংখ্য ধরনের ডিজাইন ফন্ট পেয়ে যাবেন। সো সেই ভিত্তিতে যদি আপনারা বলেন যে না আমার এই ফন্টগুলো আরো দরকার, আপনারা কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই নতুন একটা ভিডিও তৈরি করে দিব কিভাবে পিকচার ল্যাবে বিভিন্ন ধরনের টেক্সট এবং ডিজাইন কিভাবে তৈরি করবেন সে বিষয়ে এবং লেখাগুলো কোথায় পাবেন সে বিষয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারি যদি আপনারা কমেন্ট সেকশনে বলে যান যে কিভাবে ভিডিও তৈরি করি। সো সর্বপ্রথম এখন বিষয় হচ্ছে আমরা এখানে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটা লেখা কিভাবে কাজ করতে হয় যদি দেখতে পারেন তাহলে সম্পূর্ণ লেখাই বুঝে যাবেন। কেননা প্রথম অবস্থায় যদি একটু দেখেন তাহলে 100% বুঝতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফন্ট যে লেখাটা আমরা লিখে চেঞ্জ করেছি। এখানে এবি ফন্ট যে আছে না এখান থেকে কিন্তু অনেক ফন্ট চেঞ্জ করতে পারেন বা স্টাইল ভি যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখাটাকে বড় করে দেয়।
এখান থেকে আমরা ফন্টগুলোকে সাজিয়ে নিলাম। এখান থেকে আমরা যদি আবারও এখান থেকে শার্প নেই, শার্প নেওয়ার পর এখানে যে থ্রি একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করলে অসংখ্য ধরনের আপনার আইকন পেয়ে যাবেন। আমি অলরেডি আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ধরনের মার্ক করার জন্য অনেক আমরা সব পেয়ে যাচ্ছি। সেটা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখানে আমরা একটা ইনটু নিয়ে আসলাম। এখান থেকে ক্রস চিহ্ন যেটাকে আমরা এখান থেকে যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। আমাদের থাম্বনেইলের জন্য হতে পারে বা আমাদের ইউটিউবের জন্য হতে পারে। এগুলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। হুম। সো এখান থেকে আমরা অসংখ্য শার্প আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর যাদের শার্প আরো অনেক দরকার সেরা কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। শার্পগুলো কিন্তু ক্রম বাজার গেলে অনেক ডিজাইনেবল শার্প পেয়ে যান বা অনেক কালারিং শার্প পেয়ে যান, পেয়ে যাবেন। সো এইগুলো এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে আমার আর একটা ভিডিও প্রয়োজন। সো আপনারা বলে যাবেন, তাহলে আমি পিক্সেল ল্যাবের এ টু জেড অনেক কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব। সো আমরা এখানে যেহেতু থাম্বনেইল নিয়ে কাজ করছি, সেটা আমরা এখান থেকে থাম্বনেইলের কাছে করব। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন থাম্বনেইল কিভাবে তৈরি করবেন মোবাইল দিয়ে। সো আপনারা দেখানোর সাথে আপনারা এতটুকু করে দিলাম। এখন আপনারা এখান থেকে কিন্তু নিজেই করতে পারবেন। হুম। তো আশা করি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি এ টু জেড লেখাগুলা, ফন্টগুলা ডিজাইন করতে পারেন। সো মূল বিষয় হচ্ছে আমি একটু আগে যে কিছুক্ষণ আগে কালারটা করছি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু এ টু জেড এভাবে দেখতে হবে যে আমি কি কি কালার বা কি কি কাজ করছি, সেই বিষয়গুলো কিন্তু যদি আপনি ফলো রাখেন, তো আশা করি আমার চেয়ে আরো বেশি প্রফেশনাল ভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন। কারণ হয়তো আপনার আমার কাছে হয়তো একটু আমি হয়তো আপনাকে একটু পথ দেখাচ্ছি, কিন্তু হয়তো আপনি আমার চেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কেননা চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব। সো আপনি যখন একটা জিনিস নিয়ে বেশি চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একদিন না একদিন আপনার সফলতা আসবেই। সো থাম্বনেইলটা তৈরি করার সময় অবশ্যই আপনারা কেয়ারফুলি ভাবে কাজ করবেন। কেননা একটা থাম্বনেইল ইউটিউবের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো থাম্বনেইল। আর থাম্বনেইল যদি আপনি সঠিকভাবে বা আকর্ষণীয়ভাবে দিতে পারেন, তাহলে 100% আপনার ভিডিওতে ভাইরাল হবে। কারণ আপনার ভিডিও তো ছাড়ার পরই কিন্তু সর্বপ্রথম আপনার দৃশ্যটা দেখবে থাম্বনেইল, তারপরে টাইটেল। টাইটেল এবং থাম্বনেইল যদি আপনার অ্যাকুরেট বা প্রফেশনাল ভাবে থাম্বনেইলটা তৈরি করতে পারেন আর সঠিকভাবে যদি আপনি টাইটেলটা দিতে পারেন, তাহলে আমি আশা করি আপনার ভিডিওতে 100% আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। কেননা টাইটেলের সে দেখা মাত্রই ক্লিক করবে আর সার্চ করলে প্রথম অক্ষরটাই আপনার এখানে চলে আসবে। অর্থাৎ সার্চ করলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সামনে চলে আসবে আপনার ভিডিওটা। সেক্ষেত্রে মানুষ বেশি দেখবে। এক হলো এখান থেকে বেশি দেখবে, দ্বিতীয় হচ্ছে আপনার থাম্বনেইলের কারণে কিন্তু ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে। সো বুঝতেই পারছেন থাম্বনেইলটা কতটুকু গুরুত্বপূর্ণ। সেজন্য বলছি